ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকে আমি এসেছি শহরের কোণে আরহাম ক্যাফেতে, যেখানে খাবারগুলো অনেক বাজেট ফ্রেন্ডলি, ঠিক তেমনই অনেক মজার। যারা একটু অথেন্টিক ভাইব এবং প্রিমিয়াম খাবার খুঁজছেন তাদের জন্য এই ক্যাফেটা বেস্ট। হাই, আমি শুভ। আজকে দুপুরে আসছিলাম দৌলতপুরে লাঞ্চ করতে, তখন ভাবলাম ডাচ বাংলা ব্যাংকের উপরে আরহাম ক্যাফে থেকে ঘুরে আসি। আমার যেহেতু নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে খাবার খেতে ভাল লাগে, তাই চলেই আসলাম আরহাম ক্যাফেতে। এটা হলো এই রেস্টুরেন্টের অ্যারাবিক থিম কর্নার, যেটা দেখেই আমার ভালো লাগলো। এখানে বসে খাবার খাওয়ার আলাদা একটা ভাইব পাওয়া যাবে এবং এই জায়গাটা অনেক নিস্তব্ধ, অল্প স্বল্প জায়গার মধ্যে অনেক সুন্দর এবং অ্যাস্থেটিক ভাইব পাওয়া যাবে। চলে গেলাম খাবারের মেনু দেখতে, দেখলাম বিরিয়ানি থেকে ফাস্টফুড আইটেম সব কিছু অ্যাভেলেবেল আছে। এখান থেকে নিলাম একটি এগ ফ্রাইড রাইস, একটি চিকেন সিজলিং এবং দুটি স্ট্রবেরি ফ্লেভারের মইতো। এখান থেকে সিটি ভিউটা অনেক সুন্দর। আর এই রেস্টুরেন্টে কিন্তু ওপেন জুস বার, যেখানে আপনি চাইলেই সরাসরি আপনাকে জুস বানিয়ে দেওয়া হবে। এই হলো আমাদের মইতো, যেটা দেখতে অনেক ভালো হলো, খেতে অনেক বাজে। এটা একদমই আমাদের কাছে ভালো মনে হয় নাই, তাই সাজেস্ট করব না এটা নিতে। এর মধ্যে আমাদের খাবার চলে আসলো, ওটা আমাদের চিকেন সিজলিং, যেটা অনেক সুন্দর লাগতেছিল, এবং এটা এগ ফ্রাইড রাইস। চিকেন সিজলিংটা দেখতে অনেক সুন্দর এবং স্পাইসি, এবং এর থেকে অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল, এবং এর ফ্লেভারটাও জোস। এগ ফ্রাইড রাইসটা নিলাম, এটা মুখে নেওয়ার সাথে সাথে মনে হলো এই ফ্রাইড রাইসটার সাথে কোনো কিছু ছাড়াই এটি ভালোভাবেই খাওয়া যাবে। এবার আমরা চিকেন সিজলিংটা ট্রাই করব। ফ্রাইড রাইসের সাথে চিকেন সিজলিংটা ট্রাই করলাম। চিকেন সিজলিংয়ের মধ্যে হিউজ পরিমাণের চিকেন ছিল, তার সাথে ছিল বেবিকর্ন, মাশরুম এবং আরও অনেক কিছু। আর এখানে আসতে হলে দৌলতপুর সেভ অ্যান্ড সেভ বিল্ডিংয়ের পাশে ডাচ বাংলা ব্যাংকের রুটটপে আরহাম ক্যাফে পাওয়া যাবে।